শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। দোয়া করি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, শান্তিতে থাকো। আমি মোহাম্মদ কামাল উদ্দিন, সহকারী শিক্ষক, বোয়ালিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, মতলব দক্ষিণ, চাঁদপুর। তো বোয়ালিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস থেকে আমি তোমাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র বিষয় নিয়ে। আজকে তোমাদের পাঠ শিরোনাম হলো টেন্স। টেন্স সম্পর্কে আমাদের জানতে হবে। টেন্সকে বলা হয় কাল বা সময়। টেন্স তাহলে কাকে বলে? টেন্স হলো কোনো কাজ সম্পূর্ণ বা নিষ্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে। যে কোনো কাজ, তোমরা বাড়িতে যে কোনো কাজ করো, তুমি খাইতেছো, বসতেছো, যাইতেছো, ঘুমাইতেছো, এগুলোই কিন্তু কাজ। যেই কোনো কাজ, এই কাজের যে একটা সময় অতিক্রম করে, এই সময়টা কি বলা হয়? টেন্স। এক কথায় টেন্স আমরা লিখতে এবং বুঝতে হইলে আমাদের টেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। টেন্স ধারণা না থাকলে আমাদের ইংরেজি সম্পর্কে আমরা কিছুই জানতে পারবো না। তাই টেন্স অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো টেন্স তাইলে আমরা জানতে পারলাম কাকে বলে। টেন্স প্রধানত তিন প্রকার। টেন্স কত প্রকার? তিন প্রকার। কি কি? একটা হলো প্রেজেন্ট টেন্স, এটাকে বাংলায় বলা হয় বর্তমানকাল। ফিউচার টেন্স, ফার্স্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। তাহলে টেন্স হলো তিন প্রকার। এক নম্বর হলো কি? প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সের বাংলা হলো কি? বর্তমানকাল, বর্তমান। দুই নাম্বার হলো ফার্স্ট টেন্স। ফার্স্ট টেন্সের বাংলা হলো কি কাল? অতীতকাল। ফিউচার টেন্স বাংলায় হলো ভবিষ্যৎকাল। এখন আসো আমরা এই প্রেজেন্ট টেন্স কাকে বলে, পাস্ট টেন্স কাকে বলে, ফিউচার টেন্স কাকে বলে, এই সম্পর্কে আমরা একটু জানি। শিক্ষার্থী বন্ধুরা খুব মনোযোগ সহকারে বুঝো। প্রেজেন্ট টেন্স কি বলছে? বর্তমানকাল। তাহলে আমরা কি বুঝতে পারলাম? বর্তমানে কোনো কাজ হইতেছে বা হয়, এরূপ যদি বুঝায় তাহলে তাকে বলা হয় প্রেজেন্ট টেন্স। কি টেন্স? প্রেজেন্ট টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্স যেমন একটা উদাহরণ, আমি স্কুলে যাই। আমি স্কুলে যাই। তোমাকে একজনে প্রশ্ন করছে, তুমি কি করতেছো? তুমি বলতেছো যে আমি স্কুলে যাই। তাহলে আমি স্কুলে যাই, এটার ইংরেজি কি? আই গো টু স্কুল। আই গো টু স্কুল। এটার উদাহরণ দেওয়া যায় কি? আই গো টু স্কুল। তাইলে আমি স্কুলে যাই। তারপর আসো ফার্স্ট টেন্স। ফার্স্ট টেন্স এটা বাংলা বলা হয় অতীতকাল। তাহলে অতীতকালে কোনো কাজ ঘটছে, হয়েছে, এরূপ যদি বুঝায়। অতীত তো যেটা চলে গেছে সেটাই অতীত, তাই না শিক্ষার্থী বন্ধুরা? তাহলে অতীত হলো কোনো কাজ অতীতে সংগঠিত হয়েছে বা অতীতে সম্পূর্ণ হয়েছে, এইরূপ বুঝাইলে তা কি বলা হয়? ফার্স্ট টেন্স। তাহলে আমি স্কুলে গিয়েছিলাম, তোমার একটা উদাহরণ দিল, যেমন এটা হলো কি? ফার্স্ট প্রেজেন্ট টেন্স হলে আমি স্কুলে যাই। এটারই তোমার অনুরূপ তুমি এই অতীতের একটা উদাহরণ দাও। তাহলে আমি স্কুলে গিয়েছিলাম। আমি স্কুলে গিয়েছিলাম, তাইলে আই ওয়েন্ট টু স্কুল। আই ওয়েন্ট টু স্কুল। তাইলে আমরা কি পাইলাম? ফার্স্ট টেন্সে আমি স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল। তারপরে চলে আসি আমরা তিন নাম্বার। তিন নাম্বারে কি আসছে? ফিউচার টেন্স। ফিউচার টেন্স এটাকে বাংলায় বলা হয় ভবিষ্যৎকাল। ফিউচার টেন্স হইল ভবিষ্যৎকাল। ভবিষ্যতে তুমি কি করবা
কি হবে, এই যে এরকম যদি কিছু বোঝায় সেটাই হলো ফিউচার টেন্স। যেমন এখানে প্রেজেন্ট টেন্সের একটা উদাহরণ দিছি আমরা, আমি স্কুলে যাই, তাহলে তোমাকে নিয়ে প্রশ্ন করো। তারপরে আমি স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে যাব। আর তাইলে আমি স্কুলে যাব, তোমাকে একজনে প্রশ্ন করছে তুমি কি করবে, যে আমি স্কুলে যাব, কখন যাবে এটা কোনো নির্দিষ্ট করে কিছু বলতেছো না। তুমি স্কুলে যেতেও পারো, নাও যেতে পারো, এইটাই হলো ফিউচার টেন্স। তাইলে আই শ্যাল, এটা আই শ্যাল, I shall go to school. স্কুল। তাইলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আমাদের এই পাঠদানে কি জানতে পারলাম, যে টেন্স সম্পর্কে জানতে পারলাম। টেন্স কাকে বলে, টেন্স কত প্রকার ও কি কি, প্রত্যেক প্রকার টেন্সের একটি করে উদাহরণ দাও। তাইলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই বলি আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।